বিধায়ক সংখ্যা কমতে কমতে ৮০-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না, পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই ২ বিধায়ক। দল বহিষ্কার করল ২ বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই ২ বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর ২৪ পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোন একটি হোটেলে কেউ কেউ গিয়ে দেখা করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক? আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে। সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে ৬ জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর ২৪ পরগনার তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন ৯ জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম এরকম আমাদের কাছে খবর এসছে, ২-১ এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে ২ জনকে দল বহিষ্কার করেছে এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। ১ মাস হয়নি ৬০ জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিং এ যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী। আমি বারণ করলাম আর ৬০ জন বিধায়ক গেল না। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটাও কুণাল ঘোষ বলছেন। ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। ১ মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল, তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।